মানিকচকের মথুরাপুর পঞ্চায়েতের নিমনগর গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার হলো এলাকারই বাসিন্দা কৃষ্ণ মণ্ডল, বয়স 40-এর মৃতদেহ। রবিবার সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিমনগরের বাসিন্দা কৃষ্ণ মণ্ডল পেশায় চা বিক্রেতা। শনিবার সাপ্তাহিক হাটে চায়ের দোকান করে আর বাড়ি ফেরেননি তিনি। রাতে পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রবিবার সকাল নাগাদ এক পথচারী রাস্তার ধারে একটি সাইকেল পড়ে থাকতে দেখে সন্দেহ হলে আশপাশ খতিয়ে দেখতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান। পরে দেখা যায় মৃতদেহটি নিখোঁজ কৃষ্ণ মণ্ডলের। ঘটনাস্থলে ভিড় জমান গ্রামবাসীরা। পরিবারের সদস্যরা এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের অনুমান, প্রতিদিনের মতো শনিবার রাতেও কৃষ্ণবাবু মদ্যপান করেছিলেন। বাড়ি ফেরার পথে সম্ভবত তিনি পা পিছলে পুকুরে পড়ে যান এবং সেই কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। এই বিষয়ে পরিবারের সদস্যরা কি জানিয়েছেন শুনুন। হাটে ছিল কি দোকানদারি করেছে? তারপরে কি হয়েছিল রাতে? আচ্ছা আচ্ছা, তো রাত্রে খোঁজাখুঁজি করেননি? আচ্ছা আচ্ছা, তারপরে সকালে কি জানতে পারলেন? আমি খুব বাড়ি আসেনি, ওই জন্য খুঁজতে গেলাম একা একা, আমি বই করলাম না। রাত্রে অবধি খুঁজতে গেলাম ব্যাটি, আমি বেটাকে পেলাম না। গগুন আসলো, গগুন কি হলো আমি জানি না। আমি বাড়ি আসলো না, বেটাকে কি হয়েছে এখানে? রাত্রে বেলা 10টা রাত্রে আমরা খুঁজতে গেলাম দরভাটি, দরভাটিতে পেলাম না। সবাই বলছে এখানে মদ খাচ্ছিল, তো বলছে এই দরভাটি গেল খুঁজতে, বলছে কি নাই ওখানে। খুঁজে আমরা জঙ্গল ঝোপড়িতে দেখলাম, খুঁজে উঠে বাড়ি চলে আসলাম। তারপরে সারা রাত বেচারি ঘুমায়নি। তারপরে সকালে কি জানতে পারলেন? সকালে ওর মা একা একা আসলো, বললো সাইকেল ওখানে পড়ে আছে। ওই দেখছে তো গিয়ে আমার ছেলের কোন সাইকেল আছে। আচ্ছা, মানে জলের মধ্যে ডুবেছিল? হ্যাঁ। আচ্ছা। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।